নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বরাকের উন্নয়নের 100 কোটি টাকা ফেরত, নয়া ঘোষণার সংশয় জনমনে। জাটিঙ্গা নদীতে ফরমালিন বিপর্যয়, চরম স্বাস্থ্য ঝুঁকি। শিলচরে নিকাশি ব্যবস্থা সচল রাখতে পৌর নিগমের বিশেষ অভিযান। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। বরাক উপত্যকার উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দ হয়েও প্রশাসনিক জটিলতায় তা সরকারি কোষাগারে ফেরত যাওয়া নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন, 100 কোটি টাকা খরচ করা না গেলেও মুখ্যমন্ত্রী বরাকের উন্নয়নে নতুন করে 75 কোটি টাকা বরাদ্দ করেছেন। কিন্তু প্রশ্ন উঠেছে যে আমলাতান্ত্রিক জোটে আগের টাকা খরচ করা গেল না, এবারও কি একই পরিস্থিতি দেখা যাবে? উন্নয়নের নামে আবারও কি ফাইল ঘুরবে এক টেবিল থেকে অন্য টেবিলে? শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব প্রতিফলন চান বরাকবাসী। জনগণের পরের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ, নতুবা উন্নয়নের নামে শুধু প্রহসন দেখবে এই উপত্যকা। আর লোকাল এমএলএ আছেন, উনি নিজে কালকের থেকে এটা ডিপার্টমেন্টের সঙ্গে নিয়ে যাতে আরো তাড়াতাড়ি আমরা খাল নিষ্কাশন করা যায় তার জন্য ব্যবস্থা আছে। ক্যাপিটাল থেকে রাঙ্গির কালকে বিধায়ক মহাশয় নিজে থাকবেন, কাজ শুরু করবেন। গত রবিবার শিলচরে একটা নাগরিক কমিটির সভা হয়েছে নাগরিকদের নিয়ে। প্রথম আমি রিভিউ মিটিং করি নাই, আমি প্রথমে শ্রদ্ধার জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বিশিষ্ট নাগরিকদেরকে নিয়ে রিভিউ মিটিং করেছি। একটা রোডম্যাপ তৈরি হয়েছে, ওনাদের মনের যে আবেগ যে কথা, এইটাই আজকে এই মিটিং এ ওই রোডম্যাপ মতো কাজ শুরু হয়েছে। একটু সময় লাগবে, 3 দিন হয়েছে আমরা রিভিউ মিটিং, আমরা ওনাদের সাজেশন নিয়েছিলাম বিশিষ্ট জনের, এই সাজেশন মতো কাজ শুরু করার জন্য আজকে আমরা আহ্বান করেছি এবং আগামী দিনে দেখবেন এই রোডম্যাপ মতো কাজ হবে। এই ডিপার্টমেন্ট একদম নতুন করে গঠন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা ডেভেলপমেন্টের জন্য। গত বছর 100 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল প্রসেস করতে করতে এটা সময় লেগেছে, যার কারণে ওই টাকা এক্সপেন্ডিচার করা যায়নি। যার কারণে মুখ্যমন্ত্রী মহোদয় এইবার আবার আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন এবং 75 কোটি টাকা স্যাংশন করেছেন, যাতে এই বছর আমরা এই যে 6 মাস 7 মাসের যে টেনিয়র, আমরা খুব তাড়াতাড়ি কাজে হাত দিতে পারি এবং এই টাকা যাতে আমরা ডেভেলপমেন্টের খাতে খরচা করি। ডিমা হাসাওয়ের জাটিঙ্গা নদী ও জাটিঙ্গা লামপুর মধ্যবর্তী সড়কে একটি ট্যাঙ্কার দুর্ঘটনার ফলে নদীতে বিপুল পরিমাণ বিষাক্ত ফরমালিন ছড়িয়ে পড়ায় জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। ল্যাবরেটরি ও শিল্প কারখানায় ব্যবহৃত এই রাসায়নিক অত্যন্ত ক্ষতিকর, যা ইতিমধ্যে নদীটির জলজ বাস্তুতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। নদীর মাছ ও অন্যান্য জলজ প্রাণী মৃত্যুতে, জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে। আর দূষিত জল পানের অযোগ্য হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন। এই বিপর্যয় শুধু জাটিঙ্গাতেই সীমাবদ্ধ নয়, ফরমালিন মিশ্রিত জলের ধারা বরাক নদীতে মিশলে তা কাছাড় সহ দক্ষিণ অসমের বিশাল জনগোষ্ঠীর জন্য বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাটিঙ্গার এই পরিবেশিত ও স্বাস্থ্যগত বিপর্যয়ের দায় কার, তা নিয়ে আজ প্রশ্ন উঠেছে সব মহলে। শিলচরের নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত ও সচল রাখতে বিশেষ তৎপর শিলচর পৌর নিগম। গত 2 দিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে নর্দমা পরিষ্কারের কাজ। এই অভিযানের অঙ্গ হিসেবে গত 1 জুলাই রাতে জানিগঞ্জ রোডের ভুইয়াগদির কাছে বিগ সুপার সাকার মেশিনের সাহায্যে দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা ও পলি অপসারণ করা হয়। একই সঙ্গে 10 নম্বর ওয়ার্ডের পূর্ণপাল রোডে মিনি সুপার সাকার মেশিন ও পুলিশ প্যারেড গ্রাউন্ডের ট্রাঙ্ক রোডে জেসিবি ব্যবহার করে নর্দমা পরিষ্কারের কাজ সম্পন্ন হয়েছে। শিলচরে বর্ষার মরশুমে যাতে কোনোভাবে জল জমে না থাকে তা নিশ্চিত করতে পৌর নিগমের এই বিশেষ সাফাই অভিযান নিরন্তর জারি থাকবে বলে জানানো হয়েছে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও এনডিআরএফ এর যৌথ উদ্যোগে পিএম শ্রী ভরাকাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক সফল স্টুডেন্টস সেফটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রায় 800 শিক্ষার্থী ও এলাকাবাসীকে অগ্নিকাণ্ড, বন্যা ও সড়ক দুর্ঘটনার মতো দুর্যোগ মোকাবিলায় কৌশল শেখাতে এনডিআরএফ দল মক ড্রিল প্রদর্শন করে। ইয়াসির সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করেছে। অনুষ্ঠান শেষে এসএমডিসি সভাপতি প্রদীপ কুমার কুর্মী আয়োজকদের ধন্যবাদ জানান। তথা সহযোগিতায় ইউথ সাইকেল সোশ্যাল ইভেন্টস ইয়াসি, আমরা এইরকম উদ্যোগ
বিগত দিনেও এনডিআরএফ এর সাথে মিলে ডিডিএম এর সাথে মিলে আমরা অনেক স্কুলে করেছি। আমরা বুঝতে পেরেছি যে আজকের যুগে যারা ছাত্রছাত্রীরা আছেন প্রাকৃতিক দুর্যোগের সময় কি করতে হয় এবং কি না করতে হয় সেই ব্যাপারে আজকে আমাদের এনডিআরএফ টিম আছে। ওরা প্রকৃতভাবে আপনাদেরকে সাথে নিয়ে ওরা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাবে ফ্লাড থেকে কিভাবে রক্ষা পেতে হয়, সাইক্লোন, তুফান, তারপরে বিভিন্ন ডিজাস্টার আছে, ল্যান্ডস্লাইড আছে, আগুন আছে। আজকে স্কুলে আগুন লাগলে, বাড়িতে আগুন লাগলে আমাদেরকে কি করতে হবে এবং কি না করতে হবে সেইগুলো ব্যাপারে আজকে এনডিআরএফ এর মাধ্যমে আপনারা সবাই অবগত হবেন। আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি। আমরা এনডিআরএফকে ধন্যবাদ জানাচ্ছি, ডিডিএমকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে পিএমসি বোরাকাই হাই স্কুলের প্রত্যেক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে সায় দিয়ে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। সঙ্গে থাকুন, ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ৩১শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। গতকাল অপর্ণা মালাকারের আনা অভিযোগের পর আজ মুখ খুললেন তার স্বামী সঞ্জু মালাকার। তিনি দাবি করেন তিনি দ্বিতীয় বিয়ে করেননি, তাহলে প্রথম স্ত্রীকে কেন ডিভোর্স দেবেন? সঞ্জু মালাকার ও তার পরিবারের সদস্যরা অপর্ণা মালাকারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই এবং প্রকৃত ঘটনা ভিন্ন। আর আমার বোন নাম অপর্ণা মালাকার। কালকে আমার বইয়ে যে সোশ্যাল মিডিয়ার যে অভিযোগটা করছে এটা সব একটু মিথ্যা। আমি বাসাতে থাকি না, আমরা বাসাতে একজন অসহায় মহিলা থাকে, হ্যাঁ, তার সাথে তাই একটু সন্দেহ করেন। সন্দেহ করার সত্ত্বে তখন আমি তো এমনিতেও বাসার থাকি না, আমি ৮-৯ বছর ভাড়াও আছিলাম। ভাড়া থাকা অবস্থায় তার বাবার লগে সহযোগিতা করিয়া তাই সকালে ঘুম থেকে উঠে ৪টার সময় তারা গেছে গিয়ে আরো ২বার ওরকম গেছে। যাওয়া সত্ত্বে আমরা ২বার ওলা বিচার উচার করিয়া 2বার আনা হয়েছে। বাচ্চা কাচ্চা ফালাইয়াও গেছে, এখন বাচ্চাগুলা বড় হয়েছে লইয়া গেছে গিয়া। আমি আমার ফুলারে গিয়া পাইছি দোকানে কাজ করার। আমি কাজ করাত গিয়া তারে পাইছি, খাওয়ার বাদে বলছি বাবু তুই কাজের মানুষ নি কোনো খোঁচাইন, তুই পড়ালেখা করতে না নি? কইছে হয় বাবু পড়ালেখা করতাম। ও আমি আমার ফুলারে লইয়া আইছি। আবার বাদে আমার ফুলা স্কুলে এডমিশন হয়েছে না, তারা আমি বহুত ফোন টোন করাইছি, স্কুল থেকে কোনো মানে রেসপন্স দিছে না। মাত্র না দেওয়া সত্ত্বে তারা আমি আমার ফুয়ারে আনিয়া আমি প্রাইভেট স্কুলে বর্তমানে ভর্তি করিয়া পড়াইতেছি। এ যে কইছে যে আমি গর্জনার ধরে লই আইছি, আমার বাচ্চা কইতেও পারবো যে আমি গর্জনার ধরে আনছি কি না কিডন্যাপিং করিয়া আনছি। এর বাবাও ষড়যন্ত্র আছে। এর বাবারে আমি ২-৩বার ফোন করছি। এই যে আমার ঘরে যে জঞ্জাটটা শুরু হয়েছিল হওয়ার পরে আমি তার বাবারে ২-৩বার ফোনে যোগাযোগ করছি, তার বাবা কোনো রেসপন্স দিছে না। তার বাবা উল্টা কইছে তুমি যেতে পারো তা করো। উল্টা আর আমার কয় তোমার শিখাই মুখী, আমার আরো ধমকি দে, বহুত ধরনের ধমকি দিছে। আমি তো তার বাবারে বহুতটা মানে বহুত ধরনের কইছে তুমি আও আইয়া ওটা দেখে দাও। আর যে মহিলার ব্যাপারে যে হয়েছে যে আমি যে বিয়ার আটা করেছি এটা হইল একদম মিথ্যা কথা। এ আমরা বাসার থাকে। অত্যাচার তো আমি আজ পর্যন্ত আমি বাসাতে থাকি না সবসময়। আমি ৮ বছর ভাড়া আছিলাম। আমি তো ৬ দিন 7 দিন 8 দিন যাই গেলাই ইনাতে গিয়ে আমি আইয়া ১ রাত্রে ২ রাত্রে ঘুমাই, বাস পরে আমি আমার জায়গায় গাড়ি ৩ মাস আগে ৮ বছর পরে আমি বাড়িতে আইতে মানে না। তখন আওয়া না আবার সত্ত্বে আমি বহুত কল কৌশলে আমি বাসাতে আইছি। আমার মা বুড়া মারে আমি দেখতে হইতে আমি আইতে বাধ্য হয়েছি। তাই আইতে চাই না, তাই চাই না আমার মারে দেখতে নাই। না দেখা সত্ত্বে তাই কোনো ভাড়া রয়েছে 8 বছর ভাড়া রয়েছে। পরে আমি আই গেছি গুছা করে আই আমার মার লগে থাকছি। থাকার পরে তানে আমি কইছি ইয়ে করো তুমিও নাও, নাইলে তো আর আমার কাছে কোনো রাস্তা নাই। তখন তারা আইসই না। না হওয়া সত্ত্বে
তারারে আমি বহুত কৌশলে বাচ্চা কাচ্চা লইয়া আমার বাসাত লইয়া আইছি। আমার বাদে 1 মাস রয়েছেন আমার মা কিলা অত্যাচার করবা, 1 মাস আমার বাসাত রয়েছে। সকালে 4টার সময় বাচ্চা কাচ্চা লইয়া জিনিসপত্র লইয়া সব রওনা দিলেইছে। আমার মায়ে তো তাইরে মেয়ের মতন দেখে, আর আজ পর্যন্ত মা আর তাইনে কোনো ঝগড়াও নাই। এগুলো একদম মিথ্যা কথা। বরখলা তেমাথাকে যানজট মুক্ত করতে 3 দিনের মধ্যে ফুটপাত ও ড্রেনের অবৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে বাজার ব্যবসায়ী সমিতি। পাশাপাশি অটো স্ট্যান্ডের শৃঙ্খলার জন্য রোটেশন নিয়ম কার্যকর করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় 7 দিনের মধ্যে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছেন বরখলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি। ওই দোকানটা সামনে রাখে, অকুপাই করে, এটা বাজার কমিটি কি তোমার একটা ফাইন লাগবো, ফাইন করতে হবে। নাহলে একটা ডিসিশন হইব কি ব্লক অফিসে আমি অ্যাপ্লিকেশন দিয়ে দোকানটা টেম্পোরারি, কারণ এটা তো পঞ্চায়েতে লেগে না, দোকান একটা বন্ধ করার জন্য সিল করার জন্য পারমিশন করতেই বাইরে দেবো, আমি তো পুলিশের পারমিশন দেয় না। বাজার কমিটি একটা একদিন পড়বে এরকম চলে গেলে তো আমাদের সবের দোকান ও মালের রক্ষণাবেক্ষণ শুরু থেকে আমরা বেঁচে গেলাম। গাড়িগুলো অনেক সময় দোকানের সামনে গাড়ি চুরি হয়ে যায়, এটাও বেঁচে গেল। তাই আপনারা সবাই মতামত দেন যদি, তাহলে আমরা 2 দিনের ভিতর থেকে এই বিজেপি বাহিনীকে নিয়ে দোকান আমরা বাজার কমিটির সহযোগিতা করে ডিউটি চালিয়ে যাব। তারপরে স্যারে আমাদের বাজার কমিটিকে দায়িত্ব দিয়েছেন যে ফুটপাতের উপর যে দোকানগুলো আছে বা রাস্তার কিনারে দোকানগুলো আছে, এগুলো আপনারা নিজ নিজ থেকে সরিয়ে অন্য বাজারের ভিতরে যাওয়ার জন্য যদি নেন না, আমরা রিটেন কমপ্লেন দিয়ে দেবো স্যারকে, উনি ব্যবস্থা করে দেবেন। তা আপনারা সবাই নিজ নিজ থেকে দোকানের রাস্তার সাইডগুলো ছেড়ে দিবেন এবং মানুষ যারা ফুটপাতে চলাচল করতে পারে সবাই একে অন্যের উপর পরিপূরক। দোকানের সামনে অনেক সময় এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাকের উন্নয়নের 100 কোটি টাকা ফেরত, নয়া ঘোষণার সংশয় জনমনে। জাটিঙ্গা নদীতে ফরমালিন বিপর্যয়, চরম স্বাস্থ্য ঝুঁকি। শিলচরের নিকাশি ব্যবস্থা সচল রাখতে পৌর নিগমের বিশেষ অভিযান। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।